কিরে তাহিরুল মিস্ত্রি, দেখ কত সুন্দর করে সিঁড়িতে মার্বেল বসাচ্ছি। আরে ভাই একটু শিখতে চেষ্টা কর। আরে শোন, তুই না বলেছিলি আমি কাজ শিখতে পারবো না? এই দেখ সিঁড়িতে কত সুন্দর করে মার্বেল বসাচ্ছি, আমার কাজের দক্ষতা থেকে চোখ কপালে উঠে যাবে তোর। দাদা, মজার বিষয় হচ্ছে যে আমার কন্ট্রাক্টরটা খুবই ভালো। দেখো নাকি আমার কন্ট্রাক্টর আমাকে 650 টাকা করে দেয় ডেলি পার ডে। ভাবা যায়। আমার কন্ট্রাক্টর আমাকে অনেক ভালোবাসে জানো। চলো আমার কন্ট্রাক্টরকে দেখাচ্ছি, দেখো সে আমাকে কত ভালোবেসে কাজ করায়। কি মজা কি মজা দেখো। এই বেটা বানর, কিভাবে টালি বসিয়েছিস, মার্বেল বসাচ্ছিস, সব ঢপ ঢপ করছে। কার্তিক, আগে কাজ শিখ, তারপর মিস্ত্রির কাজ করবি। তুই কিচ্ছু জানিস না। স্যার, আপনি এত রাগান্বিত হবেন না, এটা তো সিমেন্টের প্রবলেম। আমি কি করব? টপ টপ করছে তো। তোকে কাজ করতে হবে না, তুই আমাকে কাজ শিখাচ্ছিস। তুই আমাকে কেন বকছিস? আমি তো বললাম সিমেন্টের প্রবলেম, আমাকে কেন বকছিস? করবো না তোর কাছে কাজ। কাকে কাজে নিয়ে এসছিস রে ভাই? করবো না তোর কাছে কাজ? তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস। আমি এখন তাহিরুল মিস্ত্রির কাছে কাজে যাব। আমার তাহিরুল মিস্ত্রি অনেক ভালো, দেখি ওখানে কাজ পাই কিনা। দাদা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। দাদা, আর কোনোদিন এমন হবে না। এইবারের মতো আমাকে কাজে নিয়ে নাও। তোকে আমি আর কাজে নেব না, তুই আমার নামে বাবু কাছে বদনাম করেছিস। এখান থেকে দ্রুত বের হয়ে যা, এখান থেকে একদম। আমি যাচ্ছি এখান থেকে, আর আসবো না। দেখেছো, আমার নিজের পাকামির জন্যই আজ ওই দুই বন্ধু মিলে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিল। সব আমারই ভুল ছিল, আমি বুঝতে পারিনি।